টোটালি সাফল্য কীভাবে? না, দেখুন, লাস্ট কয়েক বছর ধরে আমাদের শিলিগুড়িতে অনেক ছেলেমেয়েই কেউ স্টেট ইউপিএসসিতে তারা কেউ র্যাঙ্ক ফার্স্ট হয়েছে, কেউ র্যাঙ্ক ফিফথ হয়েছে, কেউ থার্ড হয়েছে। তারপর আমাদের এখান থেকে ইউপিএসসিতে অনেকগুলো ছেলেমেয়েরা গেল। আমাদের এখান থেকে সিবিএসসিতে ফার্স্ট হচ্ছে অনেকে গেল। আমাদের এখান থেকে সার্ভিস ক্যাডারে ফার্স্ট হয়েছে এরকম গেল। আমাদের এখানে জিওলজিস্ট হিসাবে যেটা অল ইন্ডিয়া এক্সাম হয় সেখানে ফার্স্ট আর থার্ড হয়েছে। আর ওর ক্ষেত্রে যেটা ব্যাপার, একদম মুখোমুখি বাড়ি। ওর বাবা আমার সাথে একদম শৈশবকালে স্কুলে পড়াশোনা করেছি আমরা প্রাইমারি থেকে। তো একদম ধরতে গেলে একই বাড়িতেই থাকি, রাস্তার এই পাড় আর ওই পাড়। তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল আসতে। আমি ওর নামটা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কলেজ পাড়া, সঞ্জিত গো এসব দেখে দেখে আমি বুঝলাম। তো রুনুদা আছে, ওর ছোটো ভাই তপু, ওর ছেলে খুবই ভালো। ও তো শিবপুর বি থেকে করেছে ইঞ্জিনিয়ারিং। শিবপুর বি ইজ এ ভেরি ক্রেডিটেবল ইনস্টিটিউট, সবাই জানে। এটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, সেখানে সবাই চান্স পায়। তো সেই মেরিটোরিয়াস না হলে সেটা ক্র্যাক করা খুব মুশকিল। সেটা করেছে, কিন্তু ও হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পছন্দ করছে না, সিভিল সার্ভিসে আছে। সিভিল সার্ভিস করবে, এখন বিগিনিং হবে, অনেকগুলো ট্রেনিং, তারপরে কাজ। সেটা করবে ভালো করেই আশা করি, এবং খুব ভালো করে করতে গেলে, করতে পারলে সার্ভিস থেকেও আইএস হয়। একটা সার্টেন কোটাস আছে, স্টেটেরও আছে। সেই লক্ষ্য নিয়ে খুব অনেস্টলি, সিনসিয়ারলি, ডেডিকেটেডলি কাজ করতে হবে। কাজগুলো খুব টিডিয়াস কাজ। আমি এত বছর প্রশাসনে আছি, আমি জানি ফার্স্ট লেভেল অফিসার এরা, ডেমোক্রেসি, তাদের কাছে প্রচুর চাপ থাকবে, কিন্তু নিউট্রালিটি যতটা সম্ভব ম্যানেজ করে ট্যাক্টফুলি আর অনেস্টি নিয়ে কাজ করতে পারলে নিশ্চিতভাবে খুব ভালো কাজ করবে। আর ম্যানেজমেন্ট, ব্যবহার, সমস্যাকে ট্যাকেল করা, এগুলো প্র্যাকটিক্যাল ট্রেনিং, এগুলো করা যায় না। এগুলো যখন ঢুকবে, এত মেধাবী ছেলেমেয়েরা, তারা খুব তাড়াতাড়ি গ্র্যাপস করে সেইভাবে করতে পারে। অনেক শুভেচ্ছা থাকলো, একদম পাশের বাড়ির ছেলে এরকম রেজাল্ট করেছে, অনেক কনগ্র্যাচুলেশনস, অনেক ভালো করুক, সেটা আমরা চাই। কীভাবে করলে আর এই যে ফল, রেজাল্ট, কি বলবে? জার্নিটা একটু কঠিন ছিল। মানে আমি যেহেতু একটা সেট চাকরি ছেড়ে এসেছিলাম, প্লাস এমন একটা সময় 2021-এর এমন একটা সময় ছিল যে সময়টাতে আমাদের ফ্যামিলিতে নোবডি ওয়াজ আর্নিং। আমার চাকরি আমার ছাড়া, বাবা চলে গেছেন, ভাইয়ের পিএইচডি গাইডের কোভিডে হঠাৎ করে তিনি চলে যান। তো পুরো ফ্যামিলিটা একটা খুবই, ওই সময়টা অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস 5 মাসের জন্য একটা স্ট্রাগল ছিল, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল ছিল। তো সেই সময় আমি একটা ইনস্টিটিউট জয়েন করি, এবং তারা আমাদের খুব হেল্প করেছিলেন। কলেজ বাড়ির একটা ইনস্টিটিউট আমি জয়েন করেছিলাম। আর তার সাথে সাথে প্যারালালি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি এক্সাম দিতাম, শুধু আমি বিসিএসটা প্রায়োরিটাইজ করে এক্সাম দিতাম। আর 2023-এর যে অ্যাটেম্পটা, যেটাতে এই সাকসেসটা এসছে, সেটা আমার কাছে খুবই একটা মানে ফাইনাল আলটিমেট অ্যাটেম্প মতো ছিল। 2022টা আমার খুব কম মার্কসের জন্য হয়নি। তো সেই জন্য 2023টা আই ওয়াজ লাইক কি আমাকে করতেই হবে। তো সেই জন্য প্রিলিমস, মেন্স বা ইন্টারভিউ সবকটাতেই 100% ডেডিকেশন দিয়ে করেছি, এবং তারই এই ফলটা আজকে আমি পেয়েছি। আগামীতে কী নিয়ে স্বপ্ন রয়েছে, কী করবে? আগামীতে আপাতত জয়েনিং, এবং তারপর যেভাবে পোস্টিং হবে, আমি আশা করব যে উইথ নিউট্রালিটি এবং উইথ ডেডিকেশন আমি কাজটাও করতে পারবো, যেটা আমি এতদিন করতে চেয়েছি। এবং যে কারণে আমার একটা সেট আপ মাল্টিন্যাশনালে চাকরি ছেড়ে আমার যে কারণে সিভিল সার্ভিসে আসা, যে গ্রাসরুট লেভেলে কাজ করার যে ইচ্ছাটা আমার মধ্যে আছে, সেই কাজটা যেন আমি ডেডিকেটলি করতে পারি। এবং ওটাই আমার ইচ্ছা, যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় পোস্টিং হোক না কেন, আমি যাতে ওই জায়গায় ডেডিকেটেডলি একটা কাজ করতে পারি এবং অনেস্টলি কাজটা করতে পারি।